আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বিজনেস ভয়েজ। আজকে হচ্ছে দ্বিতীয় রোজা আর আমার জব প্রিপারেশনের ডে 7। তো প্রথম রোজাটা আমি ব্যস্ত ছিলাম। আমার আজকে একটা জব ইন্টারভিউ ছিল, তো ওইটা দিয়ে আসতে গেলাম। আমি আগে জানতাম ওখানে রিটেন এক্সাম হবে, আর কি এক্সাম হবে কি আসবে ওটা কিছুই জানা ছিল না। এই কারণে ওইভাবে প্রিপারেশন নিতে পারিনি। কিন্তু আজকে যে দেখতেছি যে নর্মাল যেরকম আমরা এনটিআরসি আর প্রাইমারি পরীক্ষা দিই ওরকম 80টা প্রশ্ন আসছে। আগে জানলে আমি ভালো করে প্রিপারেশন নিয়ে যাইতাম। যদিও আমি বাংলাটা পারছি, কারণ কয়েকদিন ধরে বাংলা পড়তেছিলাম। ইংলিশ মোটামুটি, কারণ ইংলিশে তো আমি এত ভালো না। জিকে ছিল, আনসার করছি। বিজ্ঞান ছিল, আনসার করছি। আর ম্যাথ কয়েকটা পারিনি, কারণ ম্যাথ সবগুলো এখন আমার ইয়াতে নেই, মানে প্র্যাকটিসে নেই। আর ওখান থেকে আসতে আসতে আমাদের খালামুনিদের কল আসছিল যে চলো আজকে আমরা একসাথে ইফতার করি। তো আমরা সবাই মিলে একটু সিম্পল ইফতার করলাম। আর পরীক্ষা দিয়ে এসে আমি ঘুমাই গেছিলাম। দুপুরবেলা আমি প্রায় 2 ঘন্টা ঘুমাইছি। ইফতার করার পরও পড়তে বসবো করে পড়তে বসা হয়নি। তো একদম যখন 12টা বাজতেছে ভাবতেছি আজকে পড়তে বসি, আজকের দিনটা খারাপ না করি, যেহেতু আগামীকালকে 21শে ফেব্রুয়ারি আমার বন্ধ আছে। তো ভাবলাম তো আজকে সেহরি পর্যন্ত পড়ালেখা করাই যায়। যদিও আমি বুধবার দিন রাতেও ঠিক করছিলাম সেহরি পর্যন্ত পড়ালেখা করি, কিন্তু 2টার পরে দেখতেছি যে না, আমার আর ভালো লাগতেছে না। ভাবতেছিলাম যে ঘুমাই যাই। তো এরপর আবার 2 ঘন্টা পরে যখন 4টা বাজে সেহরি খাইতে উঠছি, তো তখন অনেকই খারাপ লাগতেছিল। মনে হচ্ছে না যে এবার আমি রাত জেগে সেহরি পর্যন্ত পড়ালেখা করতে পারবো। স্কুল চলাকালীন সময় তো না, হয়তো বন্ধ দিলে পারবো। আজকে আমার টার্গেট ছিল বাংলা গ্রামারের সমাস। যদিও সমাস এমসিকিউ সহ ছিল, কিন্তু ডিটেলস পড়তে অনেক সময় লাগছে, আর এমসিকিউ পড়াগুলোর এত ইচ্ছা ছিল না। এরপরে কোনো একদিন এমসিকিউগুলো সহ পড়বো। আর বাংলা সাহিত্যের ছিল দীনবন্ধু মিত্র, কায়কোবাদ, মীর মোশাররফ হোসেন, বেগম রোকেয়া, জসিমউদ্দিন, ফররুখ আহমেদ। তো সব কবিগুলো আমি আমার নোট থেকে ডিটেলসে পড়ে, এরপর প্রশ্ন ব্যাংক থেকে এমসিকিউগুলোও পড়ে ফেলছি একদম ভালো মতো। এখন পর্যন্ত তো সবার কোন কাব্যগ্রন্থ, উপন্যাস সব কিছু ভালো করে মনে আছে, আত্মজীবনীগুলো, প্রহসনগুলো। কিন্তু কতক্ষণ মনে থাকবে জানি না, এতক্ষণ পর্যন্ত ভালো করে মনে আছে। আর ইংলিশ গ্রামারের ছিল অ্যাডভার্ব, ডিটেলস সাথে আমি এমসিকিউ পড়ে ফেলছি। কালকে এমসিকিউ পড়তে হবে না, হয়তো এখানে সমাস পড়তে পারি। আর বাংলাদেশ অ্যাফেয়ারের ছিল জনসংখ্যার পার্টটুকু। এটা পড়তে আমার এত একটা কষ্ট হয়নি, কারণ আমার খাতায় খুবই ছোট করে নোট করা ছিল, আর প্রশ্ন ব্যাংকেও এত একটা প্রশ্ন ছিল না জনসংখ্যা নিয়ে। তো এটা পড়তে কষ্ট হয়নি, পড়ে ফেলছি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে ছিল আমেরিকা মহাদেশ। বাংলা গ্রামার আর বাংলা সাহিত্য পড়তে আমার এত সমস্যা হয়নি, তখন ভালোই সজাগ ছিলাম। অ্যাডভার্বটাও মোটামুটি পড়ছি, কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার পড়তে আমার খুবই ঘুম আসছে, কারণ দেখতেছি যে 3টার মতো বেজে যাচ্ছে। আর আমেরিকা মহাদেশে তো প্রচুর ঘুম আসছে। আমি পড়ছি সব কিছু, কিন্তু কতটুকু মনে থাকবে জানি না। যে কারণে আমি আসলে আগে তো রাত জেগেই পড়তাম, কিন্তু এখন রোজার মাসে রাত জেগে পড়া এফেক্টিভ হবে কিনা জানি না। আমি সামনে দেখব যে আমার কোন সময় পড়তে বেশি সুবিধা হয়। দিনে যতদিন স্কুল খোলা থাকবে ততদিন তো টাইম পাবো না, অন্য টাইমে দেখা যাক যে কোনো রুটিন করা যায় কি না। অন্যান্য স্কুল যদিও বন্ধ হয়ে গেছে, আমাদের আশেপাশের যে সরকারি স্কুলগুলো, হাই স্কুলগুলো আছে সব বন্ধ। কিন্তু আমি যেহেতু কিন্ডারগার্টেন স্কুলে জব করি, আর কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রায় খোলা। এর আগেও আমি হয়তো আমরা 15 বা 18 রোজা পর্যন্ত ক্লাস করছি। আর সাথে আমার বাচ্চাদের এক্সামও আসতেছে, 1 তারিখ থেকে ওদের এক্সাম শুরু হওয়ার কথা। তো ওদের এক্সাম মানে আমার অনেক বিজি যাবে। আর 27 তারিখ আমার আরেকটা ইন্টারভিউ আছে, হবে কি হবে না তো ওই দিন শিওর না, কিন্তু ওইটারও মোটামুটি প্রিপারেশন নিতে হবে। ওটার জন্য আমার একটু বায়োলজিও পড়তে হবে। তো এই তো, অবশ্যই হিমশিম খাচ্ছি সব কিছু সামলাতে, কিন্তু ম্যানেজ করার চেষ্টা করতেছি। আর বছরের রোজায় আমার আম্মু বাড়ি ছিল দেখে আমি টোটালি পড়ালেখা করতে পারিনি। আর ওই বছর খুব কষ্টে আমি এনটিআরসি ভাইভা দিতে গেছিলাম। এবছর ওই ভুলটা করব না। আমি রোজার মাসটা নষ্ট করতে চাই না, পড়ার কনসিস্টেন্সিটা ধরে রাখতে চাই। পড়াগুলোতে টাইম বেশি একটা লাগেনি আমি, কারণ পড়া থেকে উঠি নাই, একদম টানা পড়ছি। তো তো সব টার্গেট ফুলফিল। এখন 4টা কত বাজতেছে,
সবাইকে সেহরির জন্য উঠাবো, সেহরি খাবো, নামাজ পড়বো, এরপর ঘুমায় যাব।